10 বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠল, খুনিটা আমার বাসায় এসেছে কেন? বেরিয়ে যেতে বলো কেউ। মা, আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে হত্যা করি নাই। তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি। এমন কথা বলিও না মা, আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে। তোর স্থান কোথাও নেই, আর কোথাও হবেও না। রাফি, এই খুনিটাকে বের করে দে এখনই। রাফি বলল, ঠিক আছে মা, আমি দেখতাছি। তখন হাসিব বলল, ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো, আমি বাবাকে খুন করি নাই। রাফি বলল, বাবা নামটা মুখে আনবি না, তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয়। হাসিব বলল, তুমিও অবিশ্বাস করতাছো ভাইয়া? জানো ভাইয়া, এই 10টা বছর আমি ঘুমাতে পারি নাই এই অপবাদ নিয়ে। রাফি একটু হেসে বলল, তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে 10 বছর জেল খাটলি, আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ। হাসিব বলল, হ্যাঁ এটা মিথ্যা অপবাদ। তখন রাফি বলল, এত কথা বুঝি না, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। হাসিব বলল, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? রাফি বলল, যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে? হ্যাঁ। এইসব কথা দূর থেকে হাসিব ও রাফির মা শুনতেছিল। হাজারটা ভুল করলো মায়ের বুকে, কিন্তু সন্তানের জায়গা থাকে। তখন রাফির মা বলল, রাফি, এই খুনিটাকে আজ থাকতে দে, এত রাতে কোথায় যাবে? কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে। রাফি বলল, কিন্তু মা, একে বাসায় রাখা কি ঠিক হবে? যদি আবার কিছু কাহিনী ঘটায়? হাসিব বলল, বিশ্বাস করো আমি কিছু করব না, আমাকে আজকে রাতটা থাকতে দাও, আমি কাল চলে যাব। রাফি বলল, ঠিক আছে, এত করে যখন বলতাছিস, ঠিক আছে ভিতরে আয়। এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখাই দেয় ঘুমানোর জন্য। তখন হাসিব বলল, একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া? রাফি বলল, এই বাসাতে তোর ভাত হারাম, বেশি কথা বলে থাকতেও দিব না। হাসিব বলল, ঠিক আছে, আমি ঘুমাচ্ছি। এরপরে সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টার দিকে হঠাৎ চিৎকারের শব্দ আসে। বাঁচাও বাঁচাও, আমাকে শেষ করে ফেললো, প্লিজ আসো আমাকে বাঁচাইতে। এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব। কাজের মেয়ের ছায়ার ব্লাউজের হুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাফি বলল, কি হয়েছে ছায়া, তুমি কান্নাকাটি করতেছো, ব্যাপারটা কি? ছায়া বলল, সাহেব আমাকে বাঁচান, আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে, কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোরাজুরি করতেছে। হাসিব বলল, এই মেয়ে, মিথ্যা বলবা না, তুমি নিজে আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর আমাকে ফাঁসাইতেছো। রাফি বলল, হাসিব তুই একদম চুপ কর, ছায়া কেমন মেয়ে সবাই জানে, আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে। ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয়। রাফির মা বলল, কি হয়েছে এখানে, আর ছায়া তুই কান্নাকাটি করতেছিস কেন? ছায়া বলল, খালা আমি আর আপনার বাসায় কাজ করব না, আপনার ছোট ছেলে হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে।